চাষির পেঁয়াজের গাছগুলো দেখুন, এটা বিষের কামাল না, এটা হলো সারের কামাল। আজকে 25 দিন হচ্ছে আর সেচ দিয়েছে, দিয়ে আর মোটামুটি 5 থেকে 7 দিন হচ্ছে জমিতে বীজ দিচ্ছে। দেখেন কত সুন্দর কোয়ালিটি। দেখি কি বীজ দিয়েছে, চাষিকে জিজ্ঞাসা করি কি বীজ দিয়েছেন আপনি? লোনা এই প্রথম দিচ্ছেন? এই প্রথম? আর একবারও বীজ দেননি? ও, আর এর সঙ্গে কি পাউডার ব্যবহার করেছেন? স্পিন পাউডার। আর এটা হচ্ছে কি লোনা? আর লোনা স্লোগান দিয়ে গাছ তো আপনার খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। এর আগে কোনো বিষ স্প্রে করেছেন? না, স্প্রে করেননি। ও, তাই 25 দিন ছাঁচ দিয়েছি, তো আজকে দিলাম। আচ্ছা, ছাঁচের 1 সপ্তাহ পরে দিলাম বিষটা। আচ্ছা, তাহলে এ থেকে চাষিদের এ থেকে বোঝা যাচ্ছে যে সজাগ চাষি যদি হয় তাহলে বীজ খরচ বহুত কম হবে। তাহলে এই দুটো স্লোগান আর লোনা বিষ এখন ব্যবহার করছে। আর যে সারগুলো দিয়েছিল সেই সারগুলোতে গাছের কোয়ালিটি দেখুন, মানে 32-33 দিন গাছের বয়স হয়েছে আর গাছের কোয়ালিটিগুলো দেখুন এই আঙ্গুলের থেকে মোটা মোটা। অতএব সজাগ চাষি যদি হয় তাহলে বিষ খুব কম খরচ করে অনেক মুনাফা করা যায়। আর আজকাল যা বিষের দাম, তাতে খরচ তোলায় চাষির নাজেহাল হচ্ছে। তাতে আবার কিছু অসাধু ব্যবসায়িক বলছে এটা দাও সেটা দাও, এ করতে গিয়ে আরও চাষি বিপদের সম্মুখীন হচ্ছে। অতএব সজাগ চাষি হন, যে মেডিসিন বিষগুলো দরকার সেইগুলোই ব্যবহার করবেন, বাদবাকি কোনোগুলো ব্যবহার করার দরকার নেই। এই চাষি এবার এই দুটো বীজ দিচ্ছে, এরপরে সেচ দিবে, তখন কাস্টোডিয়া আর ক্লোরাইথিন একটা পাউডার স্প্রে করবে, দিয়ে আবার দ্বিতীয় সেচ দিবে। তৃতীয় পরের কি ব্যবহার করছে আমি অবশ্যই দেখাবো। এই দেখেন গাছের কোয়ালিটি।